হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে। বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে। অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে। অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউবকে সাবস্ক্রাইব করবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, কারণ এই সমস্ত ক্লাসের পিডিএফ পরবর্তীকালে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। চলো, আজকে ফার্স্ট কোশ্চেন কি বলছে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কারা তৈরি করে? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সার্ভে অফ ইন্ডিয়া হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট বলে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে 50 টাকা। কেপি কনস্টেবলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে 99 টাকা। এবং তোমরা যারা ডাব্লিউবিপিতে জিকে ক্ষেত্রে একটা ভালো স্কোর করতে চাও, তোমাদের ডাব্লিউবিপির জন্য একটা জিকে সাজেশন রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা, যেখানে 5500 এমসিকিউ কোশ্চেন পাবে। তার সাথে ডাব্লিউবিপি এবং জেল পুলিশের ইংলিশ একটা সাজেশন, যার দাম হচ্ছে 75 টাকা। আরপিএফ জিকে সাজেশন 80 টাকা, এমটিএস জিকে সাজেশন 85 টাকা, এসএসসি জিডি জিকে সাজেশন তোমাদের 81 টাকা। এই পিডিএফগুলো তোমরা যারা বাই করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ 8017190064 এই হোয়াটসঅ্যাপে যে পিডিএফটা নিতে চাও, সেই পিডিএফের নাম উল্লেখ করে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মেসেজ করার সাথে সাথে আমরা পেমেন্ট লিঙ্ক দেবো, তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে তুমি পিডিএফটা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তাই দেরি না করে যে পরীক্ষার জন্য তোমার পিডিএফটা প্রয়োজন, সেই পিডিএফের নাম উল্লেখ করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এবং সমস্ত পিডিএফ তোমরা একসাথে যদি কম্বো নাও, সেখানে স্পেশাল ছাড় কিন্তু তোমাদের জন্য আছে, তাই তাড়াতাড়ি মেসেজ করো হোয়াটসঅ্যাপে। চলো নেক্সট কোশ্চেন, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় ড্যাশের জন্য? 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? অপশান ডি, পৃষ্ঠটান হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কুমেরুতে ভারতের 3য় গবেষণা কেন্দ্রের নাম কি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, ভারতী হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট, কার সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুর প্রস্তাব পার্লামেন্টে পেশ করা যায় না? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, রাষ্ট্রপতি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহার হয় কত সাল থেকে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি, 1990 সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তের মধ্যে কোনটি সবচেয়ে জটিল? ভিভিআই কোশ্চেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, ছত্রাক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দার্জিলিং হিমালয় রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, মানে 1999 সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি, উত্তল দর্পণ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে, এখানে স্পেলিং মিস্টেক আছে, কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম? এখানে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম বলেছে, কোন জেলায়? কোন জেলায়? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, পুরুলিয়া হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, আকাশের রং নীল দেখায় কেন? ভিভিআই কোশ্চেন, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, মানে বায়ুমণ্ডলের নীল বর্ণ আলোকে অন্য বর্ণ থেকে বেশি উজ্জ্বল, ঠিক আছে, অন্য বর্ণ থেকে বেশি বিক্ষেপিত হয়, যার জন্য কিন্তু নীল দেখায়। চলো নেক্সট, পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত, স্পেলিং মিস্টেক আছে, পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় কে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, রাজ্য সরকার। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় কোনটিতে? এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান এ, মানে পার্লামেন্টে উভয় কক্ষে যে কোনো একটিতে কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায়। নেক্সট, পার্বত্য অঞ্চলের নদী উপত্যকার আকৃতি কেমন হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, ভি আকৃতির কিন্তু দেখা যায়। নেক্সট, মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, উধম সিং হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পুলিশ সংবিধানের কোন তালিকাভুক্ত? এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছি আমি, যাতে এই ধরনের ঘুরিয়ে কোশ্চেন আসলে তোমরা অ্যাটেন্ড করে আসতে পারো। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি, মানে রাজ্য তালিকা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের মক্কাদ্বার কাকে বলা হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ, সুরাট হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হিন্দুস্তানের খলিফা কাকে বলা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হবে অপশান এ, লক্ষণ সেন হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এটা ভিভিআই কোশ্চেন এবং ইউনিক একটা কোশ্চেন তোমাদের সামনে আজকে এই ক্লাসে দিলাম। হিন্দুস্তানের খলিফা বলা হয় কাকে? সেটা হচ্ছে লক্ষণ সেন। নেক্সট কোশ্চেন,
পঞ্চতন্ত্র কোন যুগে রচিত হয়? এটাও ভিভিআই কোশ্চেন। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, গুপ্ত যুগ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রোম শহর কোন নদীর তীরে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, টাইবার নদী হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি? এটাও ভিভিআই কোশ্চেন। এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, কন্টক হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। আজকে তোমাদের 20টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে তোমরা কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো তারও মূল্যবান ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকের সেফ স্কোর যেটা আছে, আজকের সেফ স্কোর হচ্ছে তোমাদের 16+। যারা 16-র নিচে পেয়েছো তাদের কিন্তু ভালো করে ডেসক্রিপটিভ বই পড়তে হবে। যারা 16 বা 16+ পেয়েছো তাদের ক্ষেত্রে মোটামুটি এমসিকিউ ভালো করে দেখতে হবে, মোটামুটি তাদের প্রিপারেশন ভালো আছে, ঠিক আছে। কিন্তু যারা 16-র নিচে 10, 12, 13, 15 এরকম পাচ্ছ তাদের কিন্তু ডেসক্রিপটিভটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। চলো লাইক করে শেয়ার করে দিও। আজকে ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।